দেখো, এক দম্পতি এক দম্পতি আচ্ছা ধরো সাপোজ জীবন স্যার, জীবন স্যার তার ওয়াইফকে নিয়ে, মানে আমি আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে পার্কে গেলাম একদিন। যাওয়ার পর আপনারা তো জানেন আমাদের মেয়ে জাতিদের বা মায়ের জাতিদের মুডটা, তাদের অনুভবটা, ফিলিংসটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সুইং করে, মানে তাদের মুডটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল সুইং করে। তো আপনাদের জীবন স্যার ওনার অর্ধাঙ্গিনীকে নিয়ে, ওনার মহাশয়কে নিয়ে আমরা পার্কে গেলাম। যাওয়ার পর হুট করে ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। উনি আমার কথাও শুনে না, কিছু না, আমার পাশে এসে বসে না। তো আমি এক পর্যায়ে ওনার পাশে গেলাম, উনি আমার পাশে দূরে গেছে, পাশে গেলাম। তো ওনার গায়ে হাত দিয়ে বললাম যে শুনো শুনো। না, সে শুনবে না। কি বলছি? শুনো শুনো। না, সে শুনবে না। তো একটু সরে সরে বসছে, সরে বসা। আমি আবার বললাম শুনো শুনো, শুনে না। তখন সে দাঁড়াই গেছে রাগ করে। জীবন স্যার ওয়াইফ দাঁড়াই গেছে। আমি বললাম দাঁড়াও, শুনো। না, আমি যখন যখন দেখলাম সে দাঁড়াই গেছে, বুঝছো, যখন সে দেখলাম দাঁড়াই গেছে, আমি বললাম প্লিজ শুনো, মশলাপাতি দিতে হবে না, প্লিজ শুনো। না শুনে না, তখন আমি আরেকবার বললাম প্লিজ শুনো। লাস্টে বললাম গায়ে হাত দিয়ে শুনো শুনো। পরে বললাম প্লিজ শুনো, প্লিজ শুনো। দুইবার বললাম, তাও হয় নাই। আমার দিকে এরকম গা তেরা করে তাকাইছে, তাকে আবার হাঁটা শুরু করছে। তখন আমি বললাম দাঁড়াও প্লিজ শুনো, দাঁড়াও প্লিজ শুনো, মানুষের সামনে এরকম করো না। না, সে শুনবে না, সে আরো স্পিড বাড়াই দিচ্ছে, পায়ের রাস্তা মানে হুম হুম করে হাঁটতেছে। তখন আমি দূরে জোরে বললাম ফিরে দাঁড়াও প্লিজ শুনো, ফিরে দাঁড়াও প্লিজ শুনো, ফিরে দাঁড়াও প্লিজ শুনো। না, দিন শেষে পরে বাসায় আসার পর খাইলাম আর কি। তাহলে অ্যাকচুয়ালি কি ঘটলো আমার জীবন স্যারের সাথে, জীবন স্যারের ওয়াইফের কাহিনী কি ঘটলো? আমি ফার্স্টে কি বললাম শুনো শুনো, তারপর বললাম প্লিজ শুনো, প্লিজ শুনো, তারপর বললাম দাঁড়াও প্লিজ শুনো, দাঁড়াও প্লিজ শুনো। তাও যখন শুনলো না, তখন আমি বললাম ফিরে দাঁড়াও প্লিজ শুনো, ফিরে দাঁড়াও প্লিজ শুনো। তাহলে অ্যাকচুয়ালি কি কি কথা বললাম একটু দেখো। জীবন স্যার কি কি বলছিলাম, দেখো কি কি বলছিলাম। আমি বলছিলাম যে শুনো শুনো। তাহলে জীবন স্যারের ডায়লগটা একটু মনে রাখবা। জীবন স্যার কি বলছিল? শুনো শুনো, প্লিজ শুনো, প্লিজ শুনো, দাঁড়াও প্লিজ শুনো, দাঁড়াও প্লিজ শুনো, ফিরে দাঁড়াও প্লিজ শুনো, ফিরে দাঁড়াও প্লিজ শুনো। মনে থাকবে না জীবন স্যারের ডায়লগ? অনেক কিছুই তো মনে রাখেন, তাই না? কে কখন বাস দিয়েছিল, কে কখন শেখা দিয়েছিল, কে কখন আর চুকে তাকাইছিল, কোন বিয়েতে কে হাসি দিয়েছিল, কোন বিয়েতে কে কি চাইছিল, তাই না? কিছু মনে থাকে জীবন স্যার, এই তোমরা মনে থাকবে না, এটা তো আপনাদের সাথে যায় আর কি। হুম, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি এখানে, এই দেখো, শুনো শুনো মানে মনে রাখবা এস, শুনো এস। সুন্দর করে লিখি তাহলে আপনার জন্য ভালো হবে। কি বোঝাচ্ছি? এস, এস প্লিজ, পি শুনো, এস প্লিজ, পি শুনো, এস। বুঝা গেছে? তারপর দাঁড়াও, ডি প্লিজ, পি। ঠিক আছে, শুনো, এস, দাঁড়াও, ডি প্লিজ, পি শুনো, এস। ঠিক আছে, ফিরে এফ, দাঁড়াও, ডি প্লিজ, পি শুনো, এস। ফিরে এফ, দাঁড়াও, ডি প্লিজ, পি শুনো, এস। শেষ, খতম। এই তো টেকনিক মনে গেল, তাই না? না, আপনার কাজ কি? এস কে ওয়ান থেকে দিয়ে দিয়ে দিবা। এই যে ওয়ান, টু, এস করে, এই যে থ্রি আর এস করে, ফোর আর এস করে, ফোরের পর ফাইভ আর করে, সিক্স আর করে আছে, সেভেন আর করে আছে, এই যে এইট। এস শেষ। এবার আসো পিতে। কি বলছিলাম আমরা? দুই থেকে শুরু করবা। পি থেকে শুরু করো। এই যে টু, থ্রি, ফোর আর করে আছে, ফাইভ, এই যে সিক্স আর নাই, এই যে সেভেন। তারপর ডিতে বলেছিলাম আমরা থ্রি থেকে শুরু করবো। ডি কই, ডি কই, ডি কই, ডি কই, ডি কই, এই যে ডি, থ্রি। তারপর থ্রি, ফোর আর কই আছে রে, এই যে ফাইভ আর কই, আর কই, আর কই, ফাইভ, এই যে সিক্স আর নাই। সেম ভাবে এফ বলেছিলাম ফোর থেকে শুরু করবো। এফ কই আছে দেখো তো, এফ কই আছে, এই যে তার ফিরে, ফিরে এই যে এটা হচ্ছে ফোর আর কই আছে, আর কই আছে, ফিরে দাঁড়াও, এই যে ফিরে, এই যে ফাইভ। এই শেষ। এবার যদি বলো স্যার আমি বুঝি নাই,